ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর ২টা ৩৫ গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানান, নির্বাচনী প্রচারণার সময় হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে ঘটনাস্থল ও প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে, তারা কনফার্ম করলে বিস্তারিত জানাতে পারবো। গত নভেম্বরে হাদী দাবি করেছিলেন দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন। গত ২৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন লাগানো সহ মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তারা আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে, আমার বাড়িতে আগুন দেবে এবং আমাকে হত্যা করবে বলে জানিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুলিবর্ষণের কারণ, হামলাকারীদের পরিচয় ও ঘটনাটি রাজনৈতিকভাবে প্রভাবিত কিনা এসব প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।